আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম দয়ালু ও করুণাময়। সম্মানিত ভিউয়ার্সগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিনের মতো আজ আবারও একটা আপনাদের উপকারে আসে এরকম একটা আমল নিয়ে আসলাম। ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে সামান্য পরিমাণ হলেও আপনারা উপকৃত হবেন। বিশেষ করে যারা জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করে থাকেন, যারা মোতাব্বের লাইনে আছেন, তারা এর দ্বারা ফায়দা নিতে পারবেন। আজকের বিষয় হচ্ছে মক্কেল দ্বারা জিনকে কিভাবে কষ্ট দেবেন। মক্কেলের মাধ্যমে জিনকে কষ্ট দেওয়ার আমল আজকের বিষয়। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবে, শুধু তারাই আমার এই আমল দ্বারা উপকৃত হতে পারবেন, তাছাড়া অন্য কেউ পারবেন না। আর আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখেন, ইনশাআল্লাহ ভালো লাগা থেকেই ভালোবাসা হতে পারে। সম্মানিত ভিউয়ার্সগণ, অনেক সময় আমরা জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত রোগীর চিকিৎসা করে থাকি। চিকিৎসা অবস্থায় দেখা যায় জিন অবাধ্য, মোতাব্বেরের কথা শোনে না। মোতাব্বের যদি একটা কথা বলে, জিন আরো ধমক দিয়ে কথা বলে। কিছু বেয়াদব জিন আছে, অবাধ্য জিন আছে কিছু, বিশেষ করে নাস্তিক টাইপের জিন, যেগুলো যাদের আল্লাহর কোনো ডর ভর দিলের মধ্যে নাই, ওই সমস্ত জিনেরাই বেশি দুষ্টামি করে, ক্ষতি করে থাকে। যে জিনগুলো শাস্তি দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, ওদেরকে বাধ্য করতে মোতাব্বেরের ইচ্ছা শক্তির বাইরে গিয়ে ওই জিনটাকে শাস্তি দিতে বাধ্য হওয়া লাগে। কারণ রুগীকে সুস্থ করতে হইলে অবশ্যই ওই জিনটাকে আগে বাধ্যগত করতে হবে। আবার এটা ভাববেন না যে আমি তো জিন জবাই করে দিব, একবারই ফিনিশ, বোতলে বন্দি করে রাখবো, বের হতে পারবে না। হ্যাঁ, সহজ পন্থা করতে পারবেন, কিন্তু ওই জিনটা যদি সেই পরিমাণ দোষী না হয়, যাকে আপনি মৃত্যুদণ্ড দিলেন, তার মৃত্যু নিশ্চিত করলেন, কিন্তু ওই জিনটা ওই পরিমাণ অন্যায় করে নাই, কিন্তু আপনি তাকে মেরে ফেললেন, এর জন্য অবশ্যই আল্লাহর দরবার আপনাকে হিসাব দিতে হবে। এটা আপনাকে খেয়াল রেখে চিকিৎসা করতে হবে। হুট করেই কোনো জিনকে হত্যা করবেন না, এতে অনেক সময় হিতে বিপরীত হতে পারে। কারণ আপনি যাকে মেরে ফেললেন, তারও বংশধর আছে, তার বাবা মা আত্মীয় স্বজন সবাই আছে। ও তো বর্তমানে একা কষ্ট দিতেছে, ক্ষতি করতেছে রুগীর। পরে যখন সবাই এসে ক্ষতি করা শুরু করবে, আপনি তখন ওদেরকে আটকাতে পারবেন না। আটকাইতে গেলে অনেক সব মোতাব্বেরের দ্বারা সম্ভব না। এর জন্যই বলছি, যে যতটুকু অপরাধ করবে তাকে ততটুকুই শাস্তি দেবেন, তার বেশি শাস্তি দেবেন না। যাক,
কিভাবে মক্কেলের মাধ্যমে আপনি ওই জিনটাকে শাস্তি দিতে পারবেন এবং আপনার বাধ্যকতা করতে পারবেন। সূরা আর-রাদ, সূরা আর-রাদ, এই সূরার 11 নম্বর আয়াত। সূরা রাদ আয়াত নম্বর 11। সূরা রাদ আয়াত নম্বর 11। এই আয়াতটার পড়ার আগে আপনি অবশ্যই একবার দরুদ শরীফ পড়ে নেবেন, একবার ইস্তেগফার পড়ে নেবেন, ইসমে আজম পড়ে আল্লাহর কাছে খাস দিলে নিয়ত করে নেবেন বা আল্লাহর কাছে সাহায্য চাবেন যে আল্লাহ আপনার এই আয়াতের মক্কেলগণ অতি দ্রুত এই রুগীর চোখের সামনে বা রুগীর সামনে হাজির হন আপনারা, এবং এই অবাধ্য জিনটাকে শাস্তি প্রদান করা হোক, আমিন। এইভাবে আপনারা নিয়ত করে নেবেন। সূরা রাদ 11 নম্বর আয়াতটা পাঠ করবেন, একবার পাঠ করে ফু দেবেন। এইভাবে 3 বার পড়ে 3টা ফু দেবেন লাস্টে। প্রথমে নিয়ত করে নেবেন। কি বললাম? আমলের শুরুতেই বিসমিল্লাহ সহ একবার দরুদ শরীফ পড়ে নেবেন, ইস্তেগফার পড়ে নেবেন। এরপর সূরা রাদ আয়াত নাম্বার 11 এইটা 3 বার পাঠ করে ওই রোগীর শরীরে ফু দেবেন, নিয়ত করে বলবেন এই আয়াতের মুআক্কিলগণ এই অবাধ্য জিনটাকে শাস্তি প্রদান করা হোক। আপনি যে শাস্তি দিতে বলবেন ওই জিনটা এসে মুআক্কিলটা সেই শাস্তি প্রদান করবেন। মুআক্কিল দ্বারা ওই জিনকে আপনি কষ্ট দিতে পারবেন, শাস্তি দিতে পারবেন এবং আপনি বাধ্য করে নিতে পারবেন। আজকের আমল আমার এটাই ছিল। আশা করি আপনারা এর থেকে সামান্য পরিমাণে হলেও উপকৃত হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে দেখুন, অনেক কিছু জানতে পারবেন। আর আমি জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, অবৈধ সম্পর্ক এসবের তবদির দিয়ে থাকি এবং জিনে এখন জাদু আক্রান্ত চিকিৎসা করে থাকি। কারো যদি প্রয়োজন হয় আমার এই ভিডিওর লিঙ্কে নাম্বার দেওয়া থাকবে, টাইটেলই নাম্বারটা পাবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি গ্যারান্টি সহকারে আপনাদের চিকিৎসা করব। এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।